নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও। বিরিয়ানি বানানোর সময় অনেকের কি হয়, চালটা গলে যায়। তো চালটা গলবে না, সেটার একটা টিপস দিচ্ছি আমি। যদি বাড়িতে ঘি থাকে তো ঠিক আছে, আর যদি ঘি না থাকে তো সাদা তেল এর মধ্যে দিয়ে দেবেন। কখনো চাল গলবে না। আর এখানে আমি অ্যাড করব লবণ। আমি টিপসটা কিন্তু চালের ক্ষেত্রে দিলাম, যে ঘেটে যায়, গলে যায়, সেক্ষেত্রে নুন আর এই বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখানে, আর একটু ঘি আমি এখানে অ্যাড করে দিলাম, তাহলে চালগুলো ঝরঝরে থাকবে। জলটা আমার ফুটে গেছে, এবারে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। 2 কৌটো মতো চাল নিয়েছি। এখানে আমার আলু সেদ্ধ হচ্ছে বিরিয়ানির, দিয়ে দিলাম। এবারে ফুটুক। দেখুন, চালগুলো আমার 90% সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরা, কোনোটার সাথে কোনোটা কিন্তু লেগে নেই। এই দেখুন, আমি এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি দেখাচ্ছি, দেখুন একদম ঝরঝরে। এই বিরিয়ানি পোলাও এইভাবে যদি আপনারা বানান, পোলাওটা বলবো না, পোলাওটা তো গোবিন্দভোগ চালটাকে শুকিয়ে নিতে হয়, কিন্তু ইন্ডিয়া গেট দিয়ে করলে, এইভাবে করলে একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হবে। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও। বিরিয়ানি বানানোর সময় অনেকের কি হয়, চালটা গলে যায়। তো চালটা গলবে না, সেটার একটা টিপস দিচ্ছি আমি। যদি বাড়িতে ঘি থাকে তো ঠিক আছে, আর যদি ঘি না থাকে তো সাদা তেল এর মধ্যে দিয়ে দেবেন। কখনো চাল গলবে না। আর এখানে আমি অ্যাড করব লবণ। আমি টিপসটা কিন্তু চালের ক্ষেত্রে দিলাম, যে ঘেটে যায়, গলে যায়, সেক্ষেত্রে নুন আর এই বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখানে, আর একটু ঘি আমি এখানে অ্যাড করে দিলাম, তাহলে চালগুলো ঝরঝরে থাকবে। জলটা আমার ফুটে গেছে, এবারে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। 2 কৌটো মতো চাল নিয়েছি। এখানে আমার আলু সেদ্ধ হচ্ছে বিরিয়ানির, দিয়ে দিলাম। এবারে ফুটুক। দেখুন, চালগুলো আমার 90% সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরা, কোনোটার সাথে কোনোটা কিন্তু লেগে নেই। এই দেখুন, আমি এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি দেখাচ্ছি, দেখুন একদম ঝরঝরে। এই বিরিয়ানি পোলাও এইভাবে যদি আপনারা বানান, পোলাওটা বলবো না, পোলাওটা তো গোবিন্দভোগ চালটাকে শুকিয়ে নিতে হয়, কিন্তু ইন্ডিয়া গেট দিয়ে করলে, এইভাবে করলে একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হবে। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও। বিরিয়ানি বানানোর সময় অনেকের কি হয়, চালটা গলে যায়। তো চালটা গলবে না, সেটার একটা টিপস দিচ্ছি আমি। যদি বাড়িতে ঘি থাকে তো ঠিক আছে, আর যদি ঘি না থাকে তো সাদা তেল এর মধ্যে দিয়ে দেবেন। কখনো চাল গলবে না। আর এখানে আমি অ্যাড করব লবণ। আমি টিপসটা কিন্তু চালের ক্ষেত্রে দিলাম, যে ঘেটে যায়, গলে যায়, সেক্ষেত্রে নুন আর এই বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখানে, আর একটু ঘি আমি এখানে অ্যাড করে দিলাম, তাহলে চালগুলো ঝরঝরে থাকবে। জলটা আমার ফুটে গেছে, এবারে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। 2 কৌটো মতো চাল নিয়েছি। এখানে আমার আলু সেদ্ধ হচ্ছে বিরিয়ানির, দিয়ে দিলাম। এবারে ফুটুক। দেখুন, চালগুলো আমার 90% সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরা, কোনোটার সাথে কোনোটা কিন্তু লেগে নেই। এই দেখুন,
আমি এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি দেখাচ্ছি, দেখুন একদম ঝরঝরে। এই বিরিয়ানি পোলাও এইভাবে যদি আপনারা বানান, পোলাওটা বলবো না, পোলাওটা তো গোবিন্দভোগ চালটাকে শুকিয়ে নিতে হয়, কিন্তু ইন্ডিয়া গেট দিয়ে করলে, এইভাবে করলে একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হবে। ধন্যবাদ।